নাহিদ রানাকে এবার কঠিন হুঁশিয়ারি দিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস। দারুণ ছন্দে থাকা নাহিদ রানা কারিশমা দেখাচ্ছেন এবারের বিপিএলেও। যদিও তার টানা খেলা নিয়ে প্রশ্ন উঠছে, তবে রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার বিষয়টিকে পাত্তা দেননি অতটা। এরই মধ্যে পিএসএল থেকে ডাক পেলেন নাহিদ। এই খবর শুনে তাকে সাবধানী করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। কিন্তু কেন নাহিদকে সাবধান করলেন অ্যামব্রোস? নিজের বক্তব্যে মূলত কি বলেছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গেল বছর বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন নাহিদ রানা। এরপর জাতীয় দলের অভিষেক হলো, তারপর ভারত পাকিস্তানেও ঝড় তুলেছেন, তাকে নিয়ে আলাপও হয়েছে বেশ। এবার বিপিএলেও একই ছন্দ ধরে রেখেছেন তিনি। এবারের বিপিএলে ধারাভাষ্য দিতে আসা অ্যামব্রোস তাকে দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে। তা দেখেই তার সম্পর্কে একটা ধারণা জন্মে গেছে অ্যামব্রোসের। তার বিশ্বাস নাহিদ অনেক দিন সার্ভ করবেন বাংলাদেশ ক্রিকেটকে। অ্যামব্রোস বলেন, প্রথম কথা হচ্ছে তার বলে গতি আছে। আমার অভিজ্ঞতা বলে, যাদের বলে গতি থাকে তাদেরকে সবাই অনেক সাবধানে খেলে। সে এখনও শিখছে, মাত্র ক্যারিয়ার শুরু করলো। আমি বিশ্বাস করি সে অনেক দিন বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করে যাবে। গ্রেট পেসার হতে হলে কিছু উপাদান থাকতে হবে। 2 মিনিটে এসব ব্যাখ্যা করা যাবে না। তার সাথে দেখা হলে আমি তাকে বলবো সব কিছু। ভবিষ্যতের জন্য দারুণ সম্পদ। পিসিএলে পেশোয়ার জালমিতে ডাক পেয়েছেন নাহিদ রানা, সেই বিষয়টাও অজানা নয় তার। এবারে বিপিএলও বেশি বেশি ম্যাচ খেলছেন নাহিদ। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সামনে, তারপর এই পিএসএল। সব মিলিয়ে তার সামনে অনেক খেলা বাকি। এমন ঠাসা সূচির সামনে দাঁড়ানো রানাকে সাবধান করে দিলেন অ্যামব্রোস। তিনি বলেন, আমি কিছুটা চিন্তিত তার বেশি খেলা নিয়ে। তরুণ সে, এখনও উন্নতি করছে। তাকে এত দ্রুত অতিরিক্ত ম্যাচ খেলানো উচিত নয়, কারণ তার শরীর এখনও উন্নতি করছে। আপনি চাইবেন না ভালোভাবে শুরু করার আগেই সে ফুরিয়ে যাক, ফলে ভালোভাবে ম্যানেজ করতে হবে তাকে। প্রসঙ্গত, আগামী 10 এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের 10ম আসর। সোমবার লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে আসন্ন এই আসরের প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের 3 ক্রিকেটার। এর মধ্যে পেশোয়ার জালমিতে খেলবেন বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা, আর উইকেট কিপার ব্যাটার লিটন দাস এবং রিশাদ হোসেন খেলবেন যথাক্রমে করাচি কিংস ও লাহোর কালান্দার্সে। বাংলাদেশের 3 ক্রিকেটারের মধ্যে পিসিএলে এবার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন তরুণ পেসার নাহিদ রানা। প্রথমবারের মতো বিদেশি লিগে দল পাওয়া এই ক্রিকেটারের নাম উঠেছিল ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের পারিশ্রমিক $50,000 মার্কিন বা বাংলাদেশি মুদ্রায় 60 লাখ টাকারও বেশি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে KTV ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।